দর্শক, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জুড়ে যে অবস্থার সৃষ্টি হয়েছিল ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা যেভাবে রাজপথ দখল করেছিল এবং রাজপথ দখল করার পর গতকালকে শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে জমা দেওয়ার পর এখন বর্তমানে অবস্থান তার ভারতের নয়াদিল্লিতে। তবে ভারতীয় কিছু গণমাধ্যম সাম্প্রদায়িকের বিষ ছড়াচ্ছে এমনই অভিযোগ করলেন হিন্দু মহাজোটের অন্যতম নেতা গোবিন্দচন্দ্র প্রমাণিক। তিনি কি বলছেন সেই বার্তাটা আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া, ভারতের যে সমস্ত মিডিয়া রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে কিভাবে তারা হিন্দুদের নাকি বাড়ি লুট করা হয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তারা কিন্তু সেই গণমাধ্যমে প্রচার করছে। কিন্তু আমরা যেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, অনেকেই মুসলিম ছাত্ররাই, মাদ্রাসার ছাত্ররাই হিন্দু মন্দির, হিন্দুদের বাড়ি, হিন্দু মানুষকে সকলকে রক্ষা করেছে। এবার বেশ কিছু ঘটনা যেটা আপনাদের নেতা বলবেন যে সেখানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বেশ কয়েকটা জায়গায় লুটপাটের ঘটনা কিন্তু সামনে এসছে এবং বেশ কিছু ছোটো মোটো একটা ঘটনাগুলো যেগুলো আমাদের সামনে কিন্তু উঠে এসছে। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে ভারতীয় গণমাধ্যম যে সুরসুরিটা দিচ্ছে, সেই সুরসুরিটা কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু এখন মানুষের মধ্যে প্রশ্নতে ঘুরপাক খাচ্ছে। তো কি বলছেন হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র প্রমাণিক, চলুন আমরা তার কথাটি শুনে নেব। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।